প্রিয় ছাত্রছাত্রী কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজকে চলে এসেছি তোমাদের কাছে পরিবেশের উপর কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। তো সামনেই টেট, তাই তোমাদের কাছে কিন্তু এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ। তো চলো দেরি না করে আমি শুরু করে দিই। তো আজকে প্রথম প্রশ্ন কি বলছে বায়ুর কোন স্তরে সর্বাধিক বায়ু দূষণ ঘটায়? অপশান 1 ট্রোপোস্ফিয়ার, অপশান 2 স্ট্র্যাটোস্ফিয়ার, অপশান 3 ট্রোপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার দুটোই, অপশান 4 কোনোটাই নয়। তো বায়ুর সর্বাধিক বায়ু দূষণ ঘটে কিন্তু অপশান নাম্বার 3 ট্রোপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার দুটোতেই। অপশান নাম্বার 3 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 2 নাম্বার প্রশ্নে। বলছে যে ধরনের পদার্থের দ্বারা বায়ু দূষিত হয়, অপশানগুলো কি বলছে? অপশান 1 কঠিন, অপশান 2 তরল, অপশান 3 গ্যাসীয়, অপশান 4 এদের সবকটি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার 4 এদের সবকটি। চলে যাচ্ছি পরবর্তী 3 নাম্বার প্রশ্নে। বলছে সিএফসি বলতে কি বোঝে? অপশানে কার্বন, ফ্লোরিন ও ক্লোরিন মিশ্রিত বিশেষ যৌগ, অপশান 2 কার্বন, ফ্লোরিন ও কার্বন মিশ্রিত বিশেষ যৌগ, অপশান 3 ক্যালসিয়াম, ফ্লোরিন ও ক্লোরিন মিশ্রিত সমন্বিত যৌগ, অপশান 4 হচ্ছে কার্বন, ফ্লোরিন, ফসফরাস সমন্বিত যৌগ। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার 1 কার্বন, ফ্লোরিন ও ক্লোরিন। খুব গুরুত্বপূর্ণ সিএফসির মধ্যে কি থাকে? কার্বন, ফ্লোরিন এবং ক্লোরিন। অপশান নাম্বার 1 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 4 নাম্বার প্রশ্নে। বলছে গ্রিন হাউস প্রভাব হলো একটি, অপশান 1 বলছে প্রাকৃতিক প্রভাব, অপশান 2 মনুষ্য সৃষ্ট প্রভাব, অপশান 3 এ ও বি দুটোই, অপশান 4 কোনোটিই নয়। তো গ্রিন হাউসের প্রভাব কিন্তু প্রাকৃতিক সৃষ্টি প্রভাব এবং মনুষ্য সৃষ্ট প্রভাব। এটার সঠিক উত্তর হবে যে অপশান নাম্বার 3 গ্রিন হাউস প্রাকৃতিকভাবেও হতে পারে, আবার মনুষ্য সৃষ্ট হতে পারে। অপশান নাম্বার 3 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 5 নাম্বার প্রশ্নে। বলছে ট্রোপোস্ফিয়ারে বায়ু দূষণ ঘটায় নাইট্রোজেনের কোন অক্সাইডটি? অপশান 1 বলছে নাইট্রিক অক্সাইড, অপশান 2 নাইট্রোজেন ডাইঅক্সাইড, অপশান 3 এ ও বি দুটোই, অপশান 4 কোনোটাই নয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার 2 ট্রোপোস্ফিয়ারে বায়ু দূষণ ঘটায় কিন্তু নাইট্রোজেন ডাই অক্সাইড। অপশান নাম্বার 2 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 6 নাম্বার প্রশ্নে। বলছে যে দূষক গ্যাসটি দুটি সাধারণ উপাদানে, এটা বায়ু থেকে আসে, বায়ু থেকে আসে, সেটি কি? অপশান 1 সালফার ডাইঅক্সাইড, অপশান 2 নাইট্রোজেন ডাইঅক্সাইড, অপশান 3 কার্বন ডাইঅক্সাইড, অপশান 4 সালফার হাইড্রোজেন সালফাইড। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার 2 নাইট্রোজেন ডাইঅক্সাইড। যে দূষক গ্যাসটি দুটি গঠনগত উপাদান বায়ু থেকে আসে সেটি হলো কিন্তু নাইট্রোজেন ডাইঅক্সাইড। অপশান নাম্বার 2 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 7 নাম্বার প্রশ্নে। বলছে কার্বন মনোক্সাইড যে ধরনের শারীরিক অসুস্থতা ঘটায় সেটি কি? অপশান 1 শ্বাসকার্যে বাধা দেয়, অপশান 2 খাদ্য পরিপাকে বাধা দেয়, অপশান 3 শোষণে বাধা দেয়, অপশান 4 কোনোটাই নয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার 3 শোষণে বাধা দেয়। চলে যাচ্ছি পরবর্তী 8 নাম্বার প্রশ্নে। বলছে নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস? অপশান 1 কার্বন ডাইঅক্সাইড, অপশান 2 ক্লোরোফ্লোরোকার্বন, অপশান 3 মিথেন, অপশান 4 এদের সবকটি। তো গ্রিন হাউস গ্যাস কিন্তু এদের সবকটি কার্বন, ক্লোরোফ্লোরোকার্বন, এই কার্বন ডাইঅক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন এবং মিথেন, এই সবগুলোই কিন্তু গ্রিন হাউস গ্যাস। তো প্রধান কিন্তু হবে কার্বন ডাই অক্সাইড। তো গ্রিন হাউস গ্যাস যেহেতু এদের সবকটি অপশান আছে, তাই অপশান নাম্বার 1 হলো এই প্রশ্নের অপশান নাম্বার 4 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। অপশান 4 হবে, এদের সবকটিই হবে। অপশান নাম্বার 4 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 9 নাম্বার প্রশ্নে। বলছে প্রাকৃতিক গ্রিন হাউস প্রভাবের জন্য নিচের কোনটি ঘটে? অপশান 1 পরিবেশের তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস, অপশান 2 বৈচিত্র্যপূর্ণ জীবজগৎ, অপশান 3 এ ও বি দুটোই, অপশান 4 কোনোটিই নয়। তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার 3 পরিবেশের গড় তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যায়, অপশান 2 হচ্ছে বৈচিত্র্যপূর্ণ জীবজগৎ, এ ও বি দুটোই হবে। অপশান নাম্বার 3 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 10 নম্বর প্রশ্নে। বলছে মনুষ্য সৃষ্ট গ্রিন হাউস প্রভাবের জন্য পৃথিবীতে যে ঘটনাটি ঘটে? অপশান 1 সমুদ্রতলের উচ্চতা বৃদ্ধি পায়, অপশান 2 আবহাওয়ার পরিবর্তন, অপশান 3 ম্যালেরিয়ার মতো রোগের প্রাদুর্ভাব, অপশান 4 এদের সবকটি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার 4 গ্রিন হাউস গ্যাসের প্রভাবে কিন্তু সমুদ্রতলের উচ্চতা বৃদ্ধি পায়, আবহাওয়ার পরিবর্তন ঘটে এবং ম্যালেরিয়ার মতো রোগের প্রাদুর্ভাব ঘটে। তাই সবকটাই হবে, তাই অপশান নাম্বার 4 হলে প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 11 নম্বর প্রশ্নে। বলছে কার্বন ডাই মনোক্সাইড গ্যাসটি যেভাবে উৎপন্ন হয়, অপশান 1 কার্বনের অসম্পূর্ণ দহনের ফলে, অপশান 2 আগ্নেয়গিরির অগ্নুৎপাতের সময়, অপশান 3 বজ্রপাতের সময়, অপশান 4 এদের সবকটি। তো কার্বন মনোক্সাইড গ্যাস উৎপন্ন হয় কিন্তু কার্বনের অসম্পূর্ণ দহনের ফলে। অপশান নাম্বার 1 হলো প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 12 নম্বর প্রশ্নে। বলছে নাইট্রিক অক্সাইড একটি বায়ুদূষক গ্যাস, এটি তৈরি হয় কখন? অপশান 1 চলন্ত মোটরযানের ইঞ্জিন, অপশান 2 বজ্রপাতের সময়, অপশান 3 এ ও বি দুটি ক্ষেত্রে এবং অপশান 4 কোনো ক্ষেত্রেই নয়। তো নাইট্রিক অক্সাইড কিন্তু উৎপন্ন হয় দুটির সময়, চলন্ত
মোটরযানের ইঞ্জিন থেকে এবং বজ্রপাতের সময়, এ ও বি দুটি ক্ষেত্রে। অপশান নাম্বার 3 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 13 নম্বর প্রশ্নে। বলছে নিচের কোন গ্যাসটি মানব শরীরের পক্ষে ক্ষতিকারক? অপশান 1 সালফার ডাইঅক্সাইড, অপশান 2 হাইড্রোজেন সালফাইড, অপশান 3 এ ও বি দুটোই, অপশান 4 কোনোটাই নয়। মানব শরীরের পক্ষে কিন্তু বিষাক্ত সালফার ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন সালফাইড দুটোই কিনতে হবে, তাই এ ও বি অপশান নাম্বার 3 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 14 নম্বর প্রশ্নে। বলছে সালফার ডাইঅক্সাইড শরীরে যা ক্ষতি করে, কী করে? অপশান 1 শ্বাসযন্ত্রের সমস্যা, অপশান 2 চোখের সমস্যা, অপশান 3 এ ও বি দুটোই, অপশান 4 হচ্ছে কোনোটাই নয়। তো সালফার ডাইঅক্সাইড কিন্তু শরীরে শ্বাসযন্ত্রের ক্ষমতা সমস্যা করে এবং চোখের সমস্যা, এ ও বি অপশান নাম্বার 3 হলো এই প্রশ্নেরও সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 15 নম্বর প্রশ্নে। বলছে শহরাঞ্চলে যেখানে যানজট বেশি সেখানকার আকাশের রং বাদামি হয় যে গ্যাসটির জন্য, সেটি কি? অপশান 1 বলছে কার্বন মনোক্সাইড, অপশান 2 সালফার ডাইঅক্সাইড, অপশান 3 হাইড্রোজেন সালফাইড, অপশান 4 নাইট্রোজেন ডাইঅক্সাইড। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে নাইট্রোজেন ডাইঅক্সাইড। যে বাদামি যেখানকার মানে শহরাঞ্চলে যেখানে যানজট বেশি সেখানে যে আকাশ বাদামি বর্ণের হয়েছে সেটা কিন্তু নাইট্রোজেন ডাইঅক্সাইডের জন্য। অপশান নাম্বার 4 হলে প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 16 নম্বর প্রশ্নে। বলছে হাইড্রোকার্বনগুলির ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? অপশানগুলো কি বলেছে? অপশান 1 একটি জীবাশ্ম জ্বালানির অসম্পূর্ণ দহনে তৈরি হয়, অপশান 2 একটি ক্যান্সারের কারণ, অপশান 3 এ ও বি দুটোই, অপশান 4 এটা কোনোটিই নয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার 3 এ ও বি দুটোই। চলে যাচ্ছি পরবর্তী 17 নম্বর প্রশ্নে। বলছে নিচের যে অক্সাইডটি অম্ল বৃষ্টির জন্য প্রধান দায়ী সেটি কি? অপশান 1 কার্বন ডাইঅক্সাইড, অপশান 2 নাইট্রোজেন ডাইঅক্সাইড, অপশান 3 এ ও বি দুটো এবং অপশান 4 হচ্ছে কেউই নয়। তো নিচের যে অক্সাইডটা অম্লবৃষ্টির জন্য প্রধানত দায়ী সেটা হলো কিন্তু অপশান নাম্বার 2 নাইট্রোজেন ডাইঅক্সাইড। চলে যাচ্ছি পরবর্তী 18 নম্বর প্রশ্নে। যে অ্যাসিডটি অম্লবৃষ্টির জন্য দায়ী নয় কোনটি? অপশান 1 নাইট্রিক অ্যাসিড, অপশান 2 সালফিউরিক অ্যাসিড, অপশান 3 কার্বনিক অ্যাসিড, অপশান 4 কোনোটিই নয়। তো অম্ল বৃষ্টির জন্য দায়ী নয় হবে কোনোটিই নয়, কারণ নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড এটা সবরাই কিন্তু কি অম্ল বৃষ্টির জন্য দায়ী। তাই যেটা দায়ী নয় যেহেতু পড়েছে তাই এখানে অপশান নাম্বার 4 কোনোটিই নয় হবে এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 19 নম্বর প্রশ্নে। বলছে সামগ্রিকভাবে অম্ল বৃষ্টি যে ক্ষতি করে, অপশানগুলো কি বলেছে দেখে নাও। অপশান 1 বলছে মাটির উর্বরতা শক্তি কমিয়ে দেয়, অপশান 2 জলাশয়ের প্রাণী ও উদ্ভিদের বৃদ্ধিকে ব্যাহত করে, অপশান 3 মাটির নিচে থেকে ধাতব পাইপ ও অন্যান্য পদার্থের ক্ষয় সাধন করে, অপশান 4 সবকটি। তো অম্লবৃষ্টি কিন্তু এই সবগুলোই করে, মাটির উর্বরতা শক্তিকে কমিয়ে দেয়, আর কি বলেছে জলাশয়ের প্রাণী ও উদ্ভিদদের বৃদ্ধিকে ব্যাহত করে এবং মাটির নিচে থেকে ধাতব পাইপ ও অন্যান্য পদার্থের ক্ষয়সাধন করে। তাই অপশান নাম্বার 4 হবে এই প্রশ্নের সঠিক উত্তর, সবগুলোই হবে, তাই অপশান নাম্বার 4 হলে এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 20 নম্বর প্রশ্নে। বলছে অম্ল বৃষ্টিতে স্টোন ক্যান্সার হয় নিচের যে যৌগটির জন্য? অপশান 1 ক্যালসিয়াম কার্বনেট, অপশান 2 ক্যালসিয়াম সালফেট, অপশান 3 ক্যালসিয়াম নাইট্রেট এবং অপশান 4 কোনোটিই নয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার 1 ক্যালসিয়াম কার্বনেট। স্টোন ক্যান্সার হয় কিন্তু ক্যালসিয়াম কার্বনেটের জন্য, অপশান নাম্বার 1 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 21 নম্বর প্রশ্নে। বলছে নিচে যে ঘটনাটিকে অ্যাসিড বৃষ্টি বলে? অপশান 1 SO2NO2 গ্যাস জলের সঙ্গে মিশে মাটিতে পড়া, অপশান 2 SO2NO2 গ্যাস কোনো কঠিন কণা যেমন ধুলো, কার্বন, চূর্ণ প্রভৃতি মাটিতে মিশে পড়া, অপশান 2 বলছে এ ও বি দুটো এবং অপশান 4 কোনোটিই নয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার 1 SO2NO2 গ্যাস জলের সঙ্গে মিশে মাটিতে পড়া, অপশান নাম্বার 1 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 22 নম্বর প্রশ্নে। বলছে বৃষ্টির জলে পিএইচ এর মান কত এর কম হলে তাকে অ্যাসিড বৃষ্টি বলা হয়? অপশান 1 7.0, অপশান 2 6.5, অপশান 3 6.0 এবং অপশান 4 হচ্ছে 5.6। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার 4 5.6। চলে যাচ্ছি পরবর্তী 23 নম্বর প্রশ্নে। বলছে কার্বন মনোক্সাইড সব থেকে বেশি নির্গত হয় কিসে? অপশান 1 কয়লার অসম্পূর্ণ দহনে, অপশান 2 যানবাহনের নির্গত ধোঁয়া থেকে, অপশান 3 কাঠের অসম্পূর্ণ দহনে, অপশান 4 এদের সবকটি সমানভাবে দায়ী। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার 4 এদের সবকটি দায়ী। কয়লার অসম্পূর্ণ দহনের ফলে হয়, যানবাহনের নির্গত ধোঁয়া থেকে এবং কাঠের অসম্পূর্ণ দহনে, অপশান নাম্বার 4 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী
24 নম্বর প্রশ্নে বলছে নিম্নলিখিত বায়ুদূষক গ্যাসগুলির মধ্যে মানুষের সবচেয়ে বেশি ক্ষতি করে কোনটি? অপশানগুলো কি বলেছে? অপশান 1 সালফার ডাইঅক্সাইড, অপশান 2 নাইট্রোজেন ডাইঅক্সাইড, অপশান 3 কার্বন মনোক্সাইড, অপশান 4 নাইট্রিক অক্সাইড। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু অপশান নাম্বার 3 কার্বন মনোক্সাইড। এটা কিন্তু মানুষের সবথেকে বেশি ক্ষতি করে। অপশান নাম্বার 3 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 25 নম্বর প্রশ্নে বলছে অধিক ধূমপানে মাথা ধরে যায় তার কারণ কি? অপশান 1 রক্তে কার্বন মনোক্সাইড মিশে শোষণে ব্যাঘাত ঘটায়, অপশান 2 রক্তে কার্বন মনোক্সাইড মিশে শোষণের ব্যাঘাত ঘটে। দুটো একই অপশান দেওয়া আছে। তো 3 নাম্বার বলছে কি রক্তে কার্বনের চূর্ণ মিশে যা তার রক্তে মস্তিষ্কে চলে যায়। অপশান 4 কোনো তেমন কোনো কারণ নেই, শুধু অনুভূতি মাত্র। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান নাম্বার 1। এটা 1 আর 2 দুটোই হবে, কারণ যেহেতু অপশানগুলো একই আছে, রক্তে কার্বন ডাইঅক্সাইড মিশে শোষণের ব্যাঘাত ঘটায়। এখানে অপশান নাম্বার এই দুটোই কিন্তু সঠিক হবে। চলে যাচ্ছি পরবর্তী 26 নম্বর প্রশ্নে বলছে নিচের কোনটি বাতাসের সিএফসির মাত্রাকে বাড়াতে সাহায্য করে না? এটা সিএফসির মাত্রাকে বাড়াতে সাহায্য করে না। অপশান 1 বৃক্ষচ্ছেদন, অপশান 2 যানবাহনের অতিরিক্ত ব্যবহার, অপশান 3 আগ্নেয়গিরির অগ্নুৎপাত, অপশান 4 হচ্ছে জীবাশ্ম জ্বালানির ব্যবহার। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার 3 সিএফসির মাত্রাকে বাড়াতে সাহায্য করে না আগ্নেয়গিরির অগ্নুৎপাত। অপশান নাম্বার 3 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 27 নম্বর প্রশ্নে বলছে বাতাসে অধিক কার্বন ডাইঅক্সাইডের জন্য যে সামুদ্রিক প্রাণীটি আজ বিপন্ন সেটি কি? অপশান 1 তিমি, অপশান 2 জেলিফিশ, অপশান 3 প্রবাল, অপশান 4 কোনোটাই নয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার 3 প্রবাল। চলে যাচ্ছি পরবর্তী 28 নম্বর প্রশ্নে যে বাতাসে অধিক কার্বন ডাইঅক্সাইড যে কাজটি করে সেটি কি? অপশান 1 সমুদ্র জলকে আম্লীয় করে, অপশান 2 বাতাসের গড় তাপমাত্রাকে বৃদ্ধি করে, অপশান 3 এ ও বি দুটোই, অপশান 4 এর কোনোটিই নয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার 3 এ ও বি দুটোই। সমুদ্র জলকে আম্লীয় করে আর কি করে? বাতাসের গড় তাপমাত্রাকে বৃদ্ধি করে। কি হলো তাহলে? বাতাসে অধিক কার্বন ডাইঅক্সাইড কি করে? সমুদ্র জলকে আম্লীয় করে দেয় আর বাতাসের গড় তাপমাত্রাকে বৃদ্ধি করে। তাই এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার 3 এ ও বি দুটোই। চলে যাচ্ছি পরবর্তী 29 নম্বর প্রশ্নে বলছে বিশ্ব উষ্ণায়নের জন্য নিচের কোন গ্যাসটির ভূমিকা সবথেকে বেশি? অপশান 1 কার্বন ডাইঅক্সাইড, অপশান 2 মিথেন, অপশান 3 ওজোন, অপশান 4 ক্লোরোফ্লোরোকার্বন। দেখো বিশ্ব উষ্ণায়নের জন্য কিন্তু এই সব কটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু বলছে সবথেকে বেশি দায়ী কে? সেটা কিন্তু হবে কার্বন ডাইঅক্সাইড। অপশান নাম্বার 1 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছে আজকে লাস্ট প্রশ্নে বলছে নাইট্রোজেনের যে অক্সাইড গ্রিনহাউস প্রভাবের জন্য দায়ী কোনটি? অপশান 1 নাইট্রিক অক্সাইড, অপশান 2 নাইট্রাস অক্সাইড, অপশান 3 নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং অপশান 4 বলছে সব কয়টি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার 2 নাইট্রাস অক্সাইড। তো ছাত্রছাত্রীরা এই ছিল আজকের ক্লাস। আশা করছি এই ক্লাসটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো এবং কমেন্টে জানিও তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে। আর যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলের সাথে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।